এরা মসজিদের মধ্যে ঢুকে যাচ্ছে, এরা মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছে, কালকে নকল কাবা শরীফেরা তৈরি করে দিতে পারে। এদের বিশ্বাস নেই, এদের দরকার ভোট, আর কিচ্ছু চায় না এরা। আপনাদের এলাকায় পূর্ব মেদিনীপুরে একটা মন্দিরের আদলে আর একটা ধাম তৈরি হয়েছে না? কোথায় হয়েছে ওটা? দীঘাতে হয়েছে। অনেকে অনেক কথা বলছে, আমার অবস্থান একটু ক্লিয়ার করতে চাই, আপনারা শুনবেন ভাই। প্রথম কথা, রাষ্ট্রের দায়িত্ব নয় মন্দির মসজিদ তৈরি করা, রাষ্ট্রের নির্দিষ্ট কোনো ধর্ম নয়, এটা হওয়া দরকার। দ্বিতীয়, আমি এই জন্য বিরোধিতা করছি। দ্বিতীয় হচ্ছে, উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে সেটা একটা ঐতিহ্যশালী, ঐতিহ্যবাহী, একটা ঐতিহাসিক এবং ওই জায়গার আলাদা একটা গুরুত্ব আছে। ওই মন্দির যদি প্রতি পাড়ায় পাড়ায় একটা করে দেওয়া হয়, তাহলে সেই উড়িষ্যার যে মন্দির, সেই গুরুত্বটা কি আর থাকবে? আমি উদাহরণের জন্য বলছি, আর আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন, আপনাদেরকে এর প্রতিবাদ করতে হবে। মমতা ব্যানার্জি নয়, তৃণমূলে যদি ইচ্ছা যায় মন্দির করবে, মসজিদ করবে, তার ব্যাপার। কিন্তু আমি জাস্ট বলছি আপনাদের, কি বলছে যে অনেক যুক্তি দিচ্ছে এরা, যে অনেকের আর্থিকভাবে স্বাবলম্বী নয়, ওই জন্য এতে যেতে পারে না, উড়িষ্যা যেতে পারে না, দীঘায় গিয়ে মন্দিরের কাজ মিটিয়ে নেবে। আপনি বলছি ধার্মিক হিসাবে আপনি আপনার মনকে একটা প্রশ্ন করুন তো, যারা মুসলিম সম্প্রদায়ের এখানে আছেন, মুসলিম সম্প্রদায়ের হজে যাওয়ার একটা ফরজ, তাই তো? এবার সবার কাছে টাকা থাকে না, যদিও বিত্তশালীদের জন্য হজটা ফরজ। তারপরেও বলছি, মমতা ব্যানার্জি যদি কালকে ঘোষণা করে যে আমি পশ্চিমবাংলার মুসলমানদের জন্য খুবই চিন্তিত, এত চিন্তিত রাতে ঘুমোতে পারেন না, উনি ঘুমোতে পারেন না একদম আপনাদের জন্য, যারা মুসলিম এখানে আছে। তো এত চিন্তিত মুসলিম সম্প্রদায়ের ভাইরা 4 লাখ টাকা 3.5 লাখ টাকা খরচ করে হজে যেতে পারে না, আমি এখানে একটা কাবা শরীফ বানিয়ে দিচ্ছি, এটা মেনে নেবেন? কেন মেনে নেবেন না? ওটাও কাবা শরীফ, এটাও কাবা শরীফ তৈরি করবে, ভাই কেন মানবেন না? কারণ ওই কাবা শরীফে ঐতিহ্য, ইতিহাস ওর যেটা আছে, আর আপনার পাড়ার কাবা শরীফ তৈরি করলে কি এক হবে? তাহলে মমতা ব্যানার্জি যে উড়িষ্যার জগন্নাথ ধামের মন্দিরের যে ঐতিহ্য, যে ইতিহাস নতুন একটা তৈরি করে, সেটা কমাচ্ছে না বাড়াচ্ছে? ওটার কমিয়ে দিচ্ছে। তো কালকে আবার এক জায়গায় হবে, তো এটা মাথায় রাখবেন। এই জন্য আমরা এর প্রতিবাদ করছি। আপনি যদি মনে করেন এটা হিন্দুদের ব্যাপার, হিন্দুরা না, হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা নাগরিক, সচেতন নাগরিকের ব্যাপার। যে আপনার মন্দির করার ইচ্ছে গিয়েছে, আপনি আপনার মাইনের টাকা দিয়ে মন্দির করুন, কিন্তু ওর আদলে করা মানে যে ঐতিহ্য, যে লেগেসি, যেটা আছে পরম্পরা, তাতে আঘাত পড়ছে। আমাদের তারকেশ্বরে অনেকে গঙ্গার পানি নিয়ে যায়, তার পরিবর্তে যদি শেওড়াফুলির দিকে একটা কেউ মন্দির করে দেয়, বলে এখানে ওই তারকেশ্বরে না গিয়ে একটু দূর হয়ে যাচ্ছে, তাহলে শেওড়াফুলিতে তুমি ঢেলে নিয়ে চলে যাবে, দূর কি এক জিনিস হবে? ধর্মীয় দিক থেকে বলছি, আমি বোঝানোর জন্য বলছি, যে যা ধর্ম পালন করবে এক হবে কি? কারণ ওটার একটা গুরুত্ব নিয়ে সে ওখানে যাচ্ছে। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই জন্যই আমি বিরোধিতা করছি। আর এইগুলো যদি আপনি না প্রতিবাদ করেন, দেখবেন, আপনি বলে রাখছি, এরা মসজিদের মধ্যে ঢুকে যাচ্ছে, এরা মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছে, কালকে নকল কাবা শরীফেরা তৈরি করে দিতে পারে। এদের বিশ্বাস নেই, এদের দরকার ভোট, আর কিচ্ছু চায় না এরা। ভোট পেলে আপনার জন্য সব করবে, আর না ভোট পেলে আপনাকে 2004-05 দিকে কি বলেছিল? ঘুষপেটিয়া, পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল সিএনআরসি করার জন্য এই মমতা ব্যানার্জি। তখন আপনারা ভোট দিতেন না, তখন আপনারা ভোট কাকে দিতেন? বামফ্রন্টদের দিতেন। ওই জন্য তখন হয়ে গেছিলেন আপনারা ঘুষপেটিয়া। এখন ভোট দিচ্ছেন বলে এখন আপনি ওনার সোনার ছেলে হয়েছেন। কালকে যদি ভোট দেওয়া বন্ধ করে দেন, আবার দেখবেন ঘুষপেটিয়া হয়ে যাবেন। তাহলে ভোটের জন্য আপনার সাথে সম্পর্ক রাখছে, কিন্তু আপনি আপনার প্রতিবেশী রাম কাকার সাথে, আপনি আপনার প্রতিবেশী রহিম চাচার সাথে সম্পর্কটা কি ভোটের? ভাই ভোটের সম্পর্ক দীর্ঘ বছর ধরে একসাথে উঠা বসা করছেন, তাহলে সামান্য ভোটের জন্য ভোট কি নিয়ে কি হবে? হয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখছে, আর মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। এই তো তারা মুখ্যমন্ত্রী হবে, আপনার পাশের বাড়ি কাকার সাথে, আপনার পাশের বাড়ির চাচার সাথে আপনি হিংসায় জড়িয়ে পড়ছেন কেন ভাই?
ওরা এমএলএ হচ্ছে 1,21,000 টাকা মাইনে পাচ্ছে, ওরা মন্ত্রী হচ্ছে 1.5 লাখ টাকা মাইনে পেয়ে যাচ্ছে, আপনি তো ওদের হয়ে মারপিট করলেন, কি পাচ্ছেন ভাই? এই দেবদা আপনাদের এমপি নাকি? হ্যাঁ আপনাদের এমপি তো। হ্যাঁ দেবদাকে তো অনেকে ঝুনে ভোটটা দিলেন 2024-এ, বিজেপিকে আটকাতে হবে। আজকে লাভটা কি হয়েছে ভাই? লাভটা কি হয়েছে আমাকে বলুন। পার্লামেন্টে বিজেপি থাকলে ওর পক্ষে ভোটটা দিত, ভোটে ওয়াকাফ আইনে। আর এদিকে ওর পরিবর্তে আপনি দেববাবুকে পাঠিয়েছিলেন, ভেবেছিলেন আপনার হয়ে ভোটটা দেবে, ভোটটা দিয়েছে ঘোড়ার ডিম দিয়েছে। তাহলে লাভটা কি হয়েছে? ওর পরিবর্তে বিজেপি তৃণমূলের বাইরে একজনকে যদি পাঠাবার চিন্তা ভাবনা করতেন অনেক লাভ হতো। আপনি বলুন এই দেবদা প্রায় 3.5 লাখ টাকা মতো মাইনে পায়, আপনি তো মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে একদম সকাল বেলা চান টান করে নিয়ে গোসল টোসল করে নিয়ে সকালবেলা ভোটটা দিয়ে চলে এলাম, লাভটা আপনার কি হচ্ছে? কিছু লাভ হচ্ছে কি? আর বছর বছর কি বলে, যদি ওই কি বলে কি এটা যেটা আছে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে আর ভোটে দাঁড়াবো না। ও চিটিংবাজি কথা ওনাকে রেখে দিতে বলুন তো, চিটিংবাজি কথাই বলছে কথাটা। ও ভালো করে জানে ও মানুষকে একবার এসে হাত ফাত নেড়ে দেবো, মানুষ ভুলে যাবে। ও যখন সমস্যায় পড়ে আর বলে আমি কি আর ভোটে দাঁড়াবো না। ও ভোটে না দাঁড়াতে পারলে আমি আপনাদের বলি একটা কথা, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না, ওকে দাঁড়াতে হবে এবং শাসকের চাটুকারিতা করতে হবে, এটা বলে যাচ্ছে। ও হিরো ওই রিলের হিরো, রিয়েল হিরো নয় তো। কালকে যদি অন্য কোনো দল আসে আপনাকে বলে যাচ্ছে মিলিয়ে নেবেন এখানে, এই পাঁশকুড়াতে এখানে এসেছি, আমার রেকর্ড রাখুন ভিডিওটা। আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে, দেববাবুকে দেখবেন কোথায়? দেখবেন নতুন যে সরকার এসেছে তার কোলে উঠে বসে আছে। এদের কাজই হচ্ছে এরকম, এদের বিজনেসটা এরা বোঝে। বিজনেসটা কি? এদের ফিল্মের প্রমোশন, ফিল্মটা কত ভালোভাবে ডিস্টার্ব না হয় বিভিন্ন হলে যাতে চলে। দেববাবু যদি এখন শাসকের বিরোধিতা করে অন্যান্য হল মালিককে যে বলবে ফিল্ম চালাবি না, তাহলে দেববাবুর ফিল্ম ডাউন হবে। ওর দরকার নেই বাবা, আমি 3.5 লাখ টাকা এমনি মাসে পাবো, আমার ফিল্ম আমার তরতরিয়ে চলবে। ওদের কথা ভরসা করে আপনি মানে ব্যাঙের ভাষায় এ করে খাল কাটালে হবে? কবে ব্যাংক পিচ্ছাপ করবে তাই পুকুর ভরবে ভাবলে হবে ভাই? আপনাকে আপনার প্রতিনিধি তৈরি করতে হবে।